ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫ বছর পর নতুন রূপে যাত্রা শুরু করল ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রাল। শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় ঐতিহ্যবাহী স্থাপনাটি। এ সময় উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এই আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়ার আগেই প্রথমবারের মতো বিদেশ সফর করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের ১৫ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ডে সাক্ষী হয় ফ্রান্স। আগুন লাগে ৮৬০ বছরেরও বেশি পুরনো নটরডেম ক্যাথেড্রালে। ভয়াবহ সে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ৬০০ সদস্য কাজ করে। ১৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ধসে পড়ে ক্যাথেড্রালের ১৯০০ শতকের বিখ্যাত চূড়াটি। ৫ বছরের সংস্কার কাজ শেষে শনিবার নতুন রূপে যাত্রা শুরু করেছে ফ্রান্সের নটরডেম ক্যাথেড্রাল। আবারও বেজে ওঠে ঐতিহ্যবাহী ঘণ্টা। শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় ঐতিহ্যবাহী স্থাপনাটি। এ সময় উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এই আয়োজনে যোগদানের মধ্য দিয়ে দায়িত্ব নেয়ার আগেই প্রথমবারের মতো বিদেশ সফর করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ব্রিটিশ যুবরাজ উইলিয়াম, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও আলাপ করেন তিনি। পুনর্নির্মাণের পর ক্যাথেড্রালের অভ্যন্তরের শ্বেত পাথরের সৌন্দর্য এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উজ্জ্বল। বিশেষজ্ঞরা বলছেন, এই পুনর্নির্মাণ কেবল এক ঐতিহাসিক স্থাপনার পুনর্জন্ম নয়, বরং এটি একটি জাতির ঐতিহ্য এবং ঐক্যের প্রতীক। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।